আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেসব বাইক ওয়াটার কুল ইঞ্জিন সেসব বাইকে আপনার অন্ততপক্ষে ৩,০০০ কিলোমিটার পর পর অয়েল কুলটা চেক দিতে হবে, নইলে কিন্তু আপনাদের ইঞ্জিনটা সিজ করতে পারে। দেখবেন অনেক সময় ইঞ্জিন ওভারহিট হচ্ছে, গাড়ির টানটা কম পাচ্ছেন, ইঞ্জিনটা একটু ভার ভার লাগতেছে, অতিরিক্ত ইঞ্জিন ওভারহিট হয়ে যাচ্ছে, পাদানিতে রাখাই যাচ্ছে না। এই সময় আপনারা অবশ্যই কিন্তু ওয়াটার কুলিংটা চেক করবেন যে আপনাদের ওয়াটার কুলিংয়ের লেভেলটা ঠিক আছে কিনা। নিচের দিকে একটি ওয়াটার কুলিংয়ের কিন্তু আপনার রিজার্ভ ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্কিটা যদি আপনার ওয়াটারটা খালি হয়ে যায় কিন্তু সাথে সাথে ওটার ভিতরে ওয়াটার দিয়ে দেবেন। তা অবশ্যই ভালো ব্র্যান্ডের একটি ওয়াটার দিবেন, না হলে কিন্তু আপনার ইঞ্জিনের হিটিং ইস্যুটা কিন্তু অ্যাকুরেটভাবে আপনার সে রিমুভ করতে পারবে না। এই জন্য আমরা মুতুল ব্র্যান্ডের হোক, ইয়ামা ব্র্যান্ডের হোক, অবশ্যই ভালো একটি ব্র্যান্ডের আপনার অরিজিনাল আপনার ওয়াটার কুলিং আমরা ইউজ করব। তা প্রতি ৩,০০০ কিলোমিটার পর পর আপনারা ওয়াটার কুলিংটা চেক দেবেন আপনাদের, যে আপনার ওয়াটার কুলিংটা ঠিক আছে কিনা। যদি ওয়াটার কুলিংটা একবারে শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ইঞ্জিনটা সিজ করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।